আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাঝখানে একটা দিন আমাদের গ্যাপ গিয়েছে, শুক্রবার ছিল, এই জন্য আমরা আবার চলে আসলাম আমাদের কোরআন শিক্ষা ক্লাসে। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছে, ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা 25 রোজা পর্যন্ত ক্লাস করব, তার মধ্যে আমাদের 25টা ক্লাস ইনশাল্লাহ কমপ্লিট হবে। 25 রোজার মধ্যে যেহেতু 25টা ক্লাস কমপ্লিট হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাস রিপিট করা লাগবে, বলতে 2টা ক্লাস একসঙ্গে করা লাগবে। এরকম কয়েকটা ক্লাস আছে যে ক্লাসগুলোতে 2টা ক্লাসকে একসাথে করে আমাদের দেখতে হবে, একসাথে আমাদের ক্লাসগুলো করে নিতে হবে। সবাই একটু জয়েন করে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে ক্লাসে আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে মাদ কত প্রকার সেটা জেনেছিলাম। তারপর হচ্ছে আমরা মাদের একালিফ মাদ যে আছে, একালিফ মাদ 3 প্রকার। এটার প্রথম যে প্রকারটা আছে সেটা আমরা জেনেছিলাম, সেটা ছিল মাদ্দে তবাই বা তাবাই যাই বলেন। আজকে আমরা জানবো পরের যে 2 প্রকার যেটা আছে, মধ্যে বদল এবং মধ্যে লিন। যেটা মধ্যে বদলটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। মধ্যে বদলের মধ্যে আবার 2টা প্রকার আছে কিছুটা, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ পড়বো। আর পাশাপাশি তো আমাদের সূরা আর মাসনুন দোয়া হাদিস এগুলো থাকবেই। তাহলে এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে থাকছে হচ্ছে, দেখেন, মাদের হরকতের পরিচয়। মাদের হরকত, আমরা কিন্তু মাদের হরফ পড়েছিলাম গত ক্লাসে, এই ক্লাসে পড়ছি মাদের হরকত। মাদের হরফ আর মাদের হরকত। হরফ আর হরকতের মধ্যে পার্থক্যটা কি? হরফ হচ্ছে লেটার, যেটা বলি আমরা অক্ষর বলি, সেটা হচ্ছে হরফ। আর হরকত হচ্ছে কার। আর মাদের হরকত মানে হচ্ছে যেগুলা দিয়ে টেনে পড়তে, আমরা জানি মাদ মানে লম্বা করে পড়া, টেনে পড়া মাদ মানে। তাহলে সেই ক্ষেত্রে মাদের হরকত হলে কি হবে? সেটা হচ্ছে লম্বা করে পড়তে হবে। কীভাবে পড়তে হবে সেটা আমরা এখন জানবো। দেখেন, খাড়া জবর মানে যে জবরটা সোজা থাকবে, খাড়া জবর, খাড়া জের। জবর তো সবসময় উপরে থাকে, যে নিচে থাকবে উল্টা পেশ, পেশটা হচ্ছে উল্টা হবে। এগুলাকে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমাদের পড়া আমরা যেগুলো জানবো সেগুলো অনুসারে কিন্তু আমাদের পড়াটা প্রয়োগ করতে হবে। আমরা যে আসলে পড়তেছি এই পড়াটা যেন আমাদের তেলাওয়াতের মধ্যে, সূরার মধ্যে, জীবনের মধ্যে চলে আসে। এগুলা যেন আমরা প্রয়োগ করতে পারি। বিশেষ করে মাসনুন দোয়াগুলো আমরা যেন অনুসরণ করতে পারি, যে মাসনুন দোয়া মাসনুন দোয়া এই সময় যেই সময়ের দোয়াগুলো আমরা পড়েছি, আজকে ইনশাল্লাহ আমরা যানবাহনে চলাচলের দোয়াটা পড়ব। আচ্ছা, তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতের উচ্চারণ টেনে পড়তে হয় এক আলিফ। এখন আমরা এটা পড়া শুরু করে দেখি কি আছে। দেখেন, ইয়া খাড়া জবর ইয়া, কি আছে এখানে? ইয়া খাড়া জবর ইয়া। তারপর আছে জ খাড়া জবর জ। খাড়া জবরটা উল্লেখ করতে হবে, কারণ আমরা জানি জবরের পর খালি আলিফ আসলেও একালিফ টান হবে, ত আলিফ জবর ত, এটাও সেম টান। তাহলে জ খাড়া জবর জ, এটাও টান। এখন আমরা যদি বলি জ জবর জ, টান দিয়ে ফেললে হরকত হলে তো টান হবে না, তা সেক্ষেত্রে আমাদের ভুল ধরবো অনেকে। এই জন্য আমরা এখানে খাড়া জবরটা উল্লেখ করব। জ খাড়া জবর জ, কি হবে? জ খাড়া জবর জ, একালিফ পরিমাণ টান। তারপর আছে সদ খাড়া জবর স, সদ খাড়া জবর স। শিন খাড়া জবর শা, মোটা, শিন খাড়া জবর শা, শিন খাড়া জবর শা, এটা হবে। তারপর আছে হচ্ছে নুন, নুন খাড়া জবর না, নুন খাড়া জবর না, এটা হবে। এখন হচ্ছে খাড়া জের, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে, এটা আমরা পড়েছিলাম। তাহলে এটা হবে দাল খারাজের দি, দাল খারাজের দি। আমরা সবাই একটু রিপিট করব, তাহলে কিন্তু আমাদের পড়াটা সুন্দর হবে। হা খারাজের হি, হা খারাজের হি। জা খারাজের জি, জি। ত খারাজের তি, ত খারাজের তি, ত খারাজের তি, তি। তা খারাজের তি,
তা খারাজের তি, তা খারাজের তি। বা উল্টা পেশ বু, কি হবে? বা উল্টা পেশ বু। তারপর আছে জিম উল্টা পেশ জু, জিম উল্টা পেশ জু। তা উল্টা পেশ তু, তা উল্টা পেশ তু। এটা হচ্ছে দদ, দদ উল্টা পেশ দু, দদ উল্টা পেশ দু। জাল উল্টা পেশ জু, জাল উল্টা পেশ জু। এটা হবে। তারপর এখানে আমরা শব্দগুলা নিয়ে আসছি। এখানে কিন্তু আলাদা আলাদা হরফ দিয়ে আমরা জবর, জের এবং পেশ পড়ে ফেলেছি। খারা জবর খারাজে উল্টা পেশকে কি বলে? খারা জবর খারাজে উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতের উচ্চারণ একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন আমরা পড়ে আসলাম ইয়া খারা জবর ইয়া, জ খারা জবর জ, সদ খারা জবর স, শিন খারা জবর শা, নুন খারা জবর না। এখন জের দিয়ে দাল খারাজের দি, হা খারাজের হি, জা খারাজের জি, ত খারাজের তি, তা খারাজের তি। বা উল্টা পেশ দিয়ে বা উল্টা পেশ বু, জিম উল্টা পেশ জু, তা উল্টা পেশ তু, বদ উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু। এটা আমরা পড়েছি। এখন শব্দের মধ্যে হচ্ছে আমাদের পড়াটা অনেকটা নিয়ে আসা হয়েছে। জাল খারা জবর জা, লাম জেল্লি জালি, এটা হচ্ছে মাদের হরকত যার মধ্যে। জালি কাব জবর কা, জালিকা মাদের হরকত, তারপর নরমাল হরকত আসছে। আবার হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আমরা জানি। জালিকা। তারপর হচ্ছে কাবজের কি, হরকতের উচ্চারণ। তা খারা জবর তা, মাদের হরকত একা ইফটান। তারপর হচ্ছে বা দুই পাশ বুন, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। কিতাবুন, কিতাবুন। সিন যাব সা, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে। লাম খারা যাব লা, একা ইফটান, কারণ এটা মাদের হরকত আমরা যেটা পড়ছি। তারপর আছে মিম দুই পেশ মুন, দুই জবর দুই জেবের দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন উচ্চারণ তাড়াতাড়ি। কিতাবুন, কোনটা? ও সালামুন, সালামুন। সিন যাব সা, লাম খারা যাব লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। জি, ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড থাকবে, আমাদের ইউটিউবেও আছে, আবার ফেসবুক আমাদের এই পেজেও থাকবে। তারপর কফ বা জবর কব, এইখানে দেখেন বার মধ্যে জজম আসছে, বার উপরে জজম মানে কি? জজম যদি বাতে হয়, কলকল হরফ আমরা পড়েছিলাম কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে যদি জজম হয় তাহলে আওয়াজটা রিপিট। এই যে বা, কফ, ত, বা, 3 নাম্বার হরফটা আসছে কলকলা। কফ বা জবর কবে, লামজিল্লি কবেলি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হা খারাজের হি, খারাজের হচ্ছে মাদের হরকত একা ইফটান। কবেলিহি, কবেলিহি, এটা হবে। তারপরে আইন বা জবর আবে, এখানেও হচ্ছে, এখানেও কিন্তু কলকলা হরফ আসছে। আইন বা জবর আবে, দাল জেদ্দি আবেদি, হা খারাজের হি, খারাজের মানে হচ্ছে মাদের হরকত একা ইফটান। আবেদিহি, আবেদিহি, এটা হবে। এখানে আছে বাজের বি, হা খারাজের হি, বিহি, মাদের হরকত আর হরকত একসাথে আসছে। বিহি, বিহি। হামজা হা জবর আহ, এটা কিন্তু কলকলা হরফ না। আহ লাম পেশ লু, আহ লু, হা উল্টা পেশ হু, এটা হচ্ছে মাদের হরকত একা ইফতান। আহ লুহু। বা আইন জবর বা, আমরা পড়েছিলাম জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, তার ডান দিকে যে হরফ থাকবে, তার যে হরকত থাকবে, তার সাথে মিলে উচ্চারণ করা লাগে। এখানে জজম ওয়ালা হরফ হচ্ছে আইন, তার ডান দিকে আছে বা, এটার হরকত হচ্ছে জবর। তাহলে এটা আমাদের পড়তে হবে কি? বা আইন জবর বা, বার সাথে মিলিয়ে বা, দাল জবর দা, বা দা, হা উল্টা পেশ হু, বা দা হু, বা দা হু, এটা পড়তে হবে। তারপর কি আছে? র পেশ রু, সিন পেশ সু, রুসু, লামজিল্লি, রুসুলি, হরকত উচ্চারণ তিনটাই হরকত। লাম খারা, হা খারাজের হি, এটা মাদের হরকত একা ইফরান। রুসু লিহি, রুসু লিহি, কি হবে? রুসু লিহি। তারপর আছে ফা আইন জের ফি, লামজিল্লি, ফিলি, হা খারাজের হি, ফিলিহি, ফিলিহি, এটা হবে। র জিম জবর রজে, কলকলা হরফ, কফ, ত, বা, জিম। জিম হচ্ছে 4 নাম্বার,
কলকলা হরফটা আসছে, এটা বলতে জজম আসছে, এই জন্য আওয়াজটা রিপিট। রাজিম জবর রাজে, আইন জের ই, রাজে ই হরকতে উচ্চারণ, হা খারাজের হি, মাদে হরকত, রাজে ই হি, রাজে ই হি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, লাহু। লাম জবর খল, কলকলা হরফ হওয়ার কারণে লামটা নিজে নিজে উচ্চারিত হইতে পারবে না আগের হরফের হরকতের সাথে। লাম জবর খল, কফজের কি, খলকি, হা খারাজের হি, খলকিহি। জাল জবর জা, কাব জবর কা, যাকার, র জবর যাকার, এগুলো হচ্ছে হরকত। হরকত উচ্চারণ তাড়াতাড়ি, এক জবর এক যে এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হয়। যাকারহু, যাকারহু, এটা কি, যাকারহু। তারপর আছে মিম আলিফ জবর মা, জবরের পর খালি আলিফ আসছে, তাহলে সেটা কি হবে, এক আলিফ টান। কেন হবে, এখানে মাদ্দে তাবাই, মাদের হরফ আসছে। মাদের হরফ কি কি পড়েছিলাম, তিনটি পড়েছিলাম, আলিফ, ওয়াও, ইয়া। এখানে আসছে আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেটা হচ্ছে মাদের হরফ হওয়ার শর্ত। তাহলে কি হলো, মা লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু। তাহলে এক আলিফ টান, এখানে মাদের হরকতের ব্যবহার আসছে, মালুহু। আচ্ছা, তারপর লাইনটা আমরা দেখি। বা জবর বা, লাম ইয়া খারা জবর লা, ইয়াটা যদি আমরা এভাবে পড়ি লাম খারা জবর লা, তাও পড়াটা হবে। বাকি ইয়াটা যেহেতু আছে, ইয়াটা আমরা নিয়ে পড়বো। এটা হচ্ছে লিখতে গেলে আসবে, পড়তে গেলে যেহেতু এখানে কোনো হরকত নেই এই জন্য আসবে না। বা জবর বা, লাম খারা জবর লা, অথবা লাম ইয়া খারা জবর লা, বালা, বালা। বা জবর বা, লাম ইয়া খারা জবর লা, বালা। এই যে বালা। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। আইনের উচ্চারণ যেন আমাদের থেকে চলে না যায়, আলা, আলা। হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, ইলা। আইন ইয়া জের ই, এক আলিফ টান। কেন হইলো এক আলিফ টানটা, এখানে এক আলিফ টান হওয়ার কারণটা হচ্ছে, এখানে দেখেন জেরের পর জজমুলা ইয়া, জেরের পর জজমুলা ইয়া হচ্ছে মাদের হরফ। মাদের হরফ হলে কি হবে, মাদের হরফ হলে হচ্ছে এক আলিফ টেনে পড়তে হয়। ওই আর সিন খারাজ অবস্থা, এটা মাদের হরকত, মাদের হরকতও টেনে পড়তে হয়। মাদ মানেই টেনে পড়া, লম্বা করে পড়া। ওই সা, আইন ইয়াজের ওই, সিন ইয়া খারাজ অবস্থা, ওই সা। তারপর আছে সিন আইন জবর সা, আইনটা কেন সিনের সাথে মিলে উচ্চারণ হইল, কারণ আইনের উপর জবর জজম আছে, আর জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সিন জবর সা, ইয়া খারা জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। এই ইয়াটা কিন্তু পড়তে হবে, কারণ এটার মধ্যেই সরাসরি এটার উপর খারা জবর আসছে, সা ইয়া, এটা। তাহলে আমরা এই ইয়াটা পড়লাম হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত হলে কিভাবে পড়তে হয় সেটা আমরা জানলাম, টেনে পড়তে হয় এক আলিফ পরিমাণ, সেটাও। আচ্ছা, পরের দিকে আমরা দেখছি। আচ্ছা, এটা আমরা দেখি, এটা হচ্ছে মাদ্দে বদল, ঠিক আছে। মাদ্দে বদলটা কি, সেটা হচ্ছে মাদ্দে বদল হামজার হরকতের সঙ্গে এক আলিফ টেনে যেই মাদ পড়া যায়, হামজার হরকত। হামজার হরকত মানে হচ্ছে হামজার উপরে জবর জের পেশ দিয়ে যেটা হামজা রিলেটেড যেটা টেনে পড়া যাবে সেটা হচ্ছে মাদ্দে বদল। কিভাবে আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টেনে যেই মাদ পড়া যায় তাকে কি বলে, মাদ্দে বদল বলে। হ্যাঁ, বদল। এই যে আমি এখন পরে আপনাদেরকে বোঝাচ্ছি, এই যে হামজার হরকত কি, এখানে মাদের হরকত হোক যেটাই হোক, মানে হামজার হরকতের সাথে টেনে পড়া যায় এমন মাদকেই মাদ্দে বদল বলবে। হ্যাঁ, এটা হচ্ছে এক আলিফ মাদের দ্বিতীয় প্রকার যেটা আছে এটা। তাহলে হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, টোটাল কি দাঁড়াইলো, আ, ই, উ। এখানে জবরটা একটু সরে গিয়েছে, এটা থাকবে উপরে। হ্যাঁ, হামজা খারা জবর আ, এক আলিফ টান, মাদের হরকত হয়েছে, হামজা রিলেটেড টানটা হয়েছে, এই জন্য মাদ্দে বদল। আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা। যদি কোনটা বুঝতে না পারি বললে হবে, রিপিট করে দিব আমি, ইনশাল্লাহ বুঝাই দিব। আলহামদুলিল্লাহ, নতুন আসছেন
না, নতুন আসছেন কোনো সমস্যা নাই, আমাদের সবগুলোই হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড আছে। আপনি চাইলে আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে আজকে ক্লাস পর্যন্ত দেখতে পারবেন, এগুলো আছে। আজকে ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আছে হামজা ওয়াও পেশ উ, এই দেখেন হামজা রিলেটেড, হামজার হরকতের সাথে টানটা এসেছে, কিন্তু হামজার হরকতের সঙ্গে একা স্টেনে পড়া যায়, হামজার হরকতের সঙ্গে একা স্টেনে পড়া যাচ্ছে এটা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উ মি, উ মি, নুন জবর না, উ মিনা, উ মিনা। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, এটা হামজার সাথে টানটা আসছে। হামজা ইয়াজের ই আমরা শুধু এইখানে যে মাঠটা পড়ছি এটা এখানে প্রয়োগ করতেছি, হ্যাঁ, আরও বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা আমরা এখানে বলছি না। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন আলিফ জবর নান, ই মা নান, ইমানান। জবর বাম পাশে খালি আলিফ আসছে, সেটা আবার আরেক মাছ চলে আসছে, ইমানান। হামজা খারাজের ই, হামজা খারাজের ই, লাম খারাজ লা, ইলা, দুইটা কিন্তু টান, ইলা ফাজের ফি, ইলাফি, ইলা, দুইটাই টান, মাদের হরকত এসেছে, এই জন্য হামজা হামজার সাথে এসেছে, কিন্তু এটা টান মাদের, এটা হচ্ছে মাদে বদল, ইলাফি। মিম জবর মা, হামজা খারা জবর আ, হামজার সঙ্গে টান, মাদের হরকতের সঙ্গে, হামজার হরকতের সঙ্গে। মা আ, বা আলিফ দুই জবর বান, মা আ বান, কি হবে? মা আ বান। তারপর আছে কি দেখি, হামজা খারা জবর আ, দাল জবর দা, আ দা, মিম জবর মা, আ দামা, আ দামা। হামজা খারা জবর আ, ওয়াও ওয়াও ইয়া খারা জবর ওয়া, আ ওয়া, আ ওয়া। সরে গেছে, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি, এটা একটু সরে গেছে। হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, নুন আই জবর না, আ মান না, গুন্নাটা আমরা পড়ি নাই, গুন্নাটা আমাদের অনেক তাড়াতাড়ি চলে আসবে, আ মান না। তারপর আছে ফা জবর ফা, হামজা খারা জবর আ, মাদ্দে বদল, ফা আ, ওয়াও ইয়া খারা জবর ইয়া, ফা আ ওয়া, ওয়াও ইয়া খারা জবর ওয়া, ফা আ ওয়া, ফা আ ওয়া। কফ র পেশ উর, হামজা খারা জবর আ, উর আ, নুন দুই পেশ নুন, উর আ নুন, কুরআনুন। কুরআনুন, কি হবে এটা? কুরআনুন। লাম জাল্লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা যাব লা, লি ইলা, এখানে হচ্ছে মাদ্দে বদলটা হচ্ছে, লি ইলা, ফা জের ফি, লি ইলাফি। হামজা খারা জবর আ, মিম জবর মান, আমান, তা পেশতু, আমানতু। এখানে আমানতুতে আমানতু হবে, একটা গুণনার প্রয়োগ আছে, সেটা আমরা সামনে ক্লাসে আসলে সেটা আমি প্রয়োগ করে দেখাবো ইনশাআল্লাহ। আমানতু, আমানতু। হামজা নুন জবর আন, র জবর র, আন র। হামজা খারা জবর আ, হা উল্টা পেশ হু, আন র আহু, আন র আহু। হামজা খারাজের ই, লাম খারা যাব লা, ইলা, ফাজের ফি, ইলাফি, ইলাফি। খারা জবরের কারণ, খারাজের কারণে একা ইফটান হয়েছে হামজার হরকতের সাথে, ইলাফি। হামজার হিম, ইলাফিহিম, ইলাফিহিম। হামজা খারা জবর আ, তাই জবর তাই, আ তাই, তামিম পেশ তুম, আ তাই তুম। আ হামজা হরকতের সাথে টান হয়েছে, আ তাই তুম। হামজা জবর আল, হামজা খারা জবর আ, হামজার হরকতের সাথে টান, আল আ, ইয়া আলে জবর ইয়া, আল আয়া, তাজের তি, আল আয়াতি, আল আয়াতি, আল আয়াতি। মিম ওয়া জবর মাউ, হামজা উল্টা পেশ উ, এই যে হামজার হরকতের সাথে টান, মাউ উ, দাল পেশ দু, মাউ উ দু, মাউ উ দা, তা পেশ তু, মাউ উ দাতু, মাউ উ দাতু।
হামজা খারা জবর আ নুন জের নি আনি ইয়া জবর ইয়া আনিয়া তা দুই জবর তান আনিয়াতান আনিয়াতান হামজা খারা জবর আ ইয়া জবর ইয়া আয়া তা দুই জবর তান আয়াতান। বুঝতে পেরেছেন মধ্যে বদলটা? আয়াতান। আমি এটা আবার একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমরা সবাই একসঙ্গে একটু পড়ব। আমরা পড়ছি হচ্ছে মাদ্দে বদল। হ্যাঁ, হামজার হরকতের সাথে এক আলিফ টেনে যেই মাদ পড়া যায় সেটার ব্যাপারে আমরা পড়ছি। এটাকে মাদ্দে কি বলে? বদল বলে। আমি এখান থেকে পড়ে দিচ্ছি, আবার দেখেন। হ্যাঁ, হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা উল্টা পেশ উ, হামজার হরকতের সাথে যেটা টান হবে। হামজা খারা জবর আ, মিম জবর মা আমা, নুন জবর না আমানা আমানা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি উমি, নুন জবর না উমিনা। হামজা ইয়া জের ই, মিম জবর মা ই, মিম আলিফ জবর মা ইমা, নুন আলিফ দুই জবর নান ইমানান। এটা হামজা খারাজের ই, লাম খারাজবুল্লাহ ইলা, ফাজের ফি ইলাফি, মিম জবর মা, হামজা খারাজ জবর আ, মা আ, বা আলিফ দিয়ে জবর বান, মা আবান মা আবান। হামজা খারাজ জবর আ, দাল জবর দা আদা, মিম জবর মা আদামা আদামা। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া আওয়া আওয়া। হামজা খারা জবর আ, মিম জবর মা আমা, মিম নুন জবর মান আমান, নুন আই জবর না আমান্না। সামনে আমাদের পড়াটা আসবে নুন আর মিম, এই দুইটা হরফে তাসদিদ হইলে গুণনা করে পড়তে হবে আমান্না। এটা ফা জবর ফা, হামজা খারা জবর আ, ফা আ, ওয়াও খারা জবর ওয়া, ফা আ ওয়া, টান দিতে হবে ফা আ ওয়া। কফ র পেশ উর, হামজা খারা জবর আ, উর আ, নুন দুই পেশ নুন, উর আ নুন, উর আ নুন। লাম জের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা জবর লা, লি ই লা, ফাজির ফি লি ই লা ফি। হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, এখানে নুন সাকিনের পর তা আসছে, তা ইকফার হরফ, এই জন্য গুণনা। আমাং তা পেশতু আমাং তু। হামজা নুন জবর আন, র জবর র, আন র, হামজা খারা জবর আ, হা হাউল আলটা পেশ হু, আন র আহু, আন র আহু। হামজা খারা জের ই, লাম খারা জবর লা, ইলা, ফাজির ফি ইলাফি, হামিম জের হিম ইলাফিহিম। হামজা খারা জবর আ, তাই জবর তাই আ তাই, তামিম পেশ তুম আ তাই তুম। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, ইয়া আলিফ জবর ইয়া, তা জের তি আল আয়াতি আল আয়াতি। মিম ওয়াও জবর মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জবর দা, তা পেশ তু মাউ উ দাতু। হামজা খারা জবর আ, নুন জেন্নি আনি, ইয়া জবর ইয়া আনিয়া, তা দুই জবর তান আনিয়াতান আনিয়াতান। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া আয়া, তা দুই জবর তান আয়াতান। এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের পড়া। আজকের ক্লাসের পড়াটা ছিল হচ্ছে মাদের হরকত। মাদের হরকত কাকে বলে? খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয় হরফ উচ্চারণগুলো। তারপর আমরা পড়ছি মাদ্দে বদল, যেটা আছে এক আলিফ মাদ তিন প্রকারের, দ্বিতীয় প্রকার হচ্ছে মাদ্দে বদল, সেটা পড়ছে। মাদ্দে বদল কি? হামজার হরকতের সঙ্গে এক আলিফ টেনে যেই মাদ পড়া যায় তাকে মাদ্দে বদল বলা হয়। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমাদের যে সূরা আছে সেইগুলোতে। আলিফ টান না, আলিফ তো আসলে অ্যাকচুয়ালি টান না, এটা হচ্ছে হামজার হরকত যেটা আছে। আলিফ হচ্ছে জবরের পর যদি খালি আলিফ থাকে সেক্ষেত্রে সেটা টেনে পড়তে হয়। জবরের পর খালি আলিফ আমরা মাদ্দে তাবাই পরে আসছি গত ক্লাসে মনে হয়। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টান হবে, পেশের পর যজমলা ওয়াও হলে টান হবে, আর জেরের পর যজমলা ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে।
এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের সূরা হচ্ছে সূরা ফালাক, আমরা গত ক্লাসে পড়েছিলাম। সূরা ফালাকটা পড়বো, সাথে হচ্ছে সূরা নাস আমরা এখানে নিয়েছি। এই যে এখানে সূরা ফালাকটাকে মাদানিয়া সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সব শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, শুধু হচ্ছে সূরা তাওবা একটা সূরা আছে, সেটা শুরুতে বিসমিল্লাহ নেই। উল আউযু বি, এখানে যদি আমরা যে পড়াগুলো পড়ে আসছি সবগুলো পড়া প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা এখানে জানবো যে এখানে সবগুলো পড়াই এখানে আছে মোটামুটি। দেখেন কফ লাম পেশ কুল, শুরুতে কফ লাম পেশ কুল, এখানে হচ্ছে লামে জজম আসছে। জজমল হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, আমরা পড়েছিলাম। আগের হরফে উচ্চারণের সাথে মিলতে হয়, আগের হরফে হরকতের সাথে। কফ লাম পেশ উল, উল আউ, এটা হচ্ছে মাদের হরফ আসছে, পেশের পর জজমলা ওয়াও আসছে, এই জন্য টান। জুবি হরকত 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 টান। রব্বিল, এটা হচ্ছে তাসদিদ, তাসদিদের উচ্চারণটা কিন্তু দুইবার পড়তে, প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাসদিদ। ফালা কলকলা, কলকলা হরফ আসছে, এখানে দুই থেমে যায়, আমরা কলকলা এখানে কফের মধ্যে যতম দিতে হবে, তাহলে কিন্তু এখানে কলকলা হবে। কুল আউযু বি রব্বিল ফালাক। তারপর মিং, এই গুণাটা আমরা এখনো পড়িনি, সামনে আসবে। শাররে তাসদিদ আমরা পড়েছি। মিং শাররে, মিম আলিফ জবর মা, জবরের পর খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টান। মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা, থেমে গেলে জজম উচ্চারণটা আসবে, তাহলে এটা কলকলা হয়ে গেল। মিং শাররি মা খলাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন রা জবর শার, রা জের রি, এই যে আবার হচ্ছে এখানে তাসদিদ উচ্চারণ আসে। অমিং শাররি, গইন আলিফ জবর গ, এক আলিফ টান, জবরের পর খালি আলিফ আসছে, গ সিন জের সি, গ সি কফ দিজের কিন, গ সি কিন, হামজা যে ইজাল, এই যে যা মাদের হরফ আসছে, এক আলিফ টান, জবরের পর খালি আলিফ। ইজা, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ক বা জবর বা, ইজা ওয়া কব, থেমে গেলে বার মধ্যে জজম চলে আসবে। আর জজম হইলে বার মধ্যে জজম মানে কলকলা হরফ। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি করে পড়া, পাল্টা আওয়াজ করে পড়া। কফ ত বা জিম দাল, এখানে বা আসছে। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন রা জবর শার, রন জের রিন, ওয়া মিং শার রিন, একাধিকবার তাসদিদ। নুন ফা জবর নাফা, খা জবর ফা, নাফা খারা জবর মাদে হরকত, নাফা সা খা জবর সা, মাদে হরকত তাজের তি, নাফাসাতি, ওয়া মিং শাররিন নাফাসাতি, ফালাম জের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক দাল জিদ্দি, ফিল উকদ, ওয়া মিং শাররিন নাফাসাতি ফিল উকদ, ফিল উকদ, ওয়া মিং শাররি, ওয়া মিং শাররি, হা, হা আলিফ জবর হা, এক আলিফ টান, মাদের হরফ এটা। সিন যে সি, দাল দুই যে দিন, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। হা সি দিন, হামজা জের ইজাল, আই জবর যা, ইজা, এক আলিফ টান, জবরের পর খালি আলিফ। ইজা হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, থেমে গেলে ইজা হাসাদ। তার মানে এইভাবে প্রয়োগ করে যে আমরা একটা দুইটা সূরা যদি এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়ি, যে আসলে আমাদের পড়াগুলো কতটুকু ছিল আর কি আছে, পড়াগুলো প্রয়োগ হচ্ছে কিনা, এগুলো আসলে কি পড়ার মধ্যে আসতেছে কিনা, যেগুলো আমরা পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বি, কুল আউযু বি, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হবে। এখন হচ্ছে সূরা নাস, কোরআন শরীফের সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস, সূরাতুন নাসি। এটা মাদানিয়া, মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাটা। আচ্ছা পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম।
কফ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান, মাদের হরফ, পেশের পর জজমুলা ওয়াও আসছে, উল আউ, জাল পেশ জু, উল আউযু, বাজের বি, উল আউযু বি, রাওয়া জবর রব, বা নুন জের বিন, রব্বিন, নুন আলি জবর না, সিন জের সি, রব্বিন নাস, উল আউযু বি রব্বিন নাস। মিম জবর মা, লাম জের লিম, মালি, মালিক ইয়াউমিদ্দিন আছে সূরা ফাতিহায়, সেইখানে মা খারা জবর দিয়ে টান, কিন্তু এইখানে মালিকিন নাস যেটা আছে এটা কিন্তু টান নাই, হরকত দিয়ে তাড়াতাড়ি করে পড়তে হবে। মালিকিন নাস, নুনে তাসদীদ, এজন্য গুন্না হবে, এজন্য একটু সময় নিতে হবে। গুন্না মানে থেমে গুনগুন করে শব্দ করা। মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হামজা জের ই, লাম খারা জবর লা, আজকে যেটা পড়লাম মাদের হরকত সেটা প্রয়োগ হইল। ইলা, হানুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাস, ইলাহিন নাস। মিন শাররিল, মিন শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসউইসু, এই জায়গাটার মধ্যে আমাদের অনেকে একটু ভুল থেকে যায় সূরা নাসের মধ্যে। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু, ওয়াও জের উই, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, দু মাদের হরফ আসছে, এক আলিফ টান, ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জবরের পর খালি আলিফ, মাদের হরফ, কিন্তু মাদের হরফে বামের হরফে অক্ফ হলে আরেকটা টান আছে, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার বলছি সূরা নাস, এটার নাম কি? সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বি রব্বিন নাস, কি হবে? কুল আউযু বি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হচ্ছে আমাদের আজকের দুইটা সূরা, সূরা ফালাক এবং নাস। সূরা নাসটা আমি আবার পড়ে দিচ্ছি, তারপর আমরা চলে যাব হাদিসে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হচ্ছে সূরা নাস আর ফালাক। তো আরেকটা কথা চিন্তা করছিলাম, যেহেতু সূরাগুলো আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে, আজকে 14 রোজাও আমাদের বাকি সূরা শেষ। এখন আমরা পরের ক্লাসগুলোতে কি সূরা অ্যাড করব, নাকি দোয়ায়ে কুনুত, তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো অ্যাড করব? এগুলো আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন, কোনটা হইলে আপনাদের জন্য ইজি হয়। সূরাগুলো আমরা রিপিটও করতে পারি, কিংবা আমরা ওই জিনিসগুলো অ্যাড করতে পারি, যেহেতু আমাদের গ্যাপ থেকে যায় অনেক ক্ষেত্রে, আমাদের সচরাচর পড়া হয়ে ওঠে না। তো আমি চাচ্ছিলাম যে যদি ভালো করে একটা কিছু হয় আর কি, আপনাদের যেন হেল্প হয় এমন একটা ক্লাস করতে, আপনারা একটু আমাকে জানাবেন। এখন হচ্ছে আমরা হাদিস নাম্বার হচ্ছে 11। এটা হাদিসটা কি? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ অর্থ কি দেখেন, দুনিয়ার প্রতি ভালোবাসায় সকল গুনাহের মূল।
হাদিসের অর্থ এটা, দুনিয়ার প্রতি ভালোবাসাই সকল গুনাহের মূল। এখন দুনিয়ার ভালোবাসার মধ্যে কি কি আছে এটা একটা জানার বিষয় আমাদের। দুনিয়ার ভালোবাসার মধ্যে আছে হচ্ছে আমাদের পরিবার পরিজন, আমাদের সবাই সমাজে আমরা যাদেরকে নিয়ে থাকি কিংবা আমার পরিবারে যারা আছে তারা হচ্ছে দুনিয়ার অন্তর্ভুক্ত। এটা যে আমরা আখিরাতমুখী একটা ইবাদতের উপলক্ষ বানাইতে পারি, সেটা যদি সুন্নত তরিকা অনুযায়ী আমাদের কাজগুলো করা হয়, যে আমি পরিবারটা পরিচালনা করতেছি কিন্তু এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতেছি, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি এটা গ্রহণ করতেছি, আমি এটা নিতান্তই পালন করে যাচ্ছি, সেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফিডব্যাক দেবে। তাছাড়া পরিবারকে দুনিয়াকে ভালোবাসি কি যে আমি সুন্দর একটা বাসা করব, এটা করবো, এইটার কারণে আমার দেখা যায় আমি অফিস করতেছি, আমি কাজ করতেছি, এখন আমি সময় পাচ্ছি না নামাজ পড়ার। মানে এখানে মানে কি বলবো আর, এই বিষয়গুলো সব কিছু মিলে সব আমরা করতে পারতেছি, এখন নামাজ পড়তে পারতেছি না, কিংবা সঠিকভাবে জাকাত আদায় করার যে বিষয়টা, এখন রমজান মাস চলতেছে, জাকাত আদায় করার বিষয়টা, জাকাত আদায় করাটা ফরজ বিধান, মানে কি সেটা পালন না করলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। এটা আপনার সম্পত্তির 40/1 কিংবা শতকরা 2.5% হারে জাকাতটা দিতে হয়। যদি আপনি নিসাব পরিমাণ মালের অধিকার হন অবশ্যই জাকাত দিবেন। আর জাকাত মানে এমন না যে জাকাত দিয়ে আপনি সবাইকে ধন্য করে ফেলতেছেন, জাকাত আপনার দায়িত্ব, আপনার ফরজ নামাজ যেমন আপনার পড়তে হবে, আপনার হিসাব দিতে হবে, জাকাতটা সেম। কিন্তু জাকাতটা কেউ যদি আপনাকে নিতে যায় তাকে অন্যভাবে দেখার কোনো জায়গা নেই, উচিত ছিল আপনি গিয়ে পৌঁছায় দেওয়া যারা জাকাতের হকদার আছে তাদের কাছে। সেক্ষেত্রে তারা আসতেছে, আপনাদের সুবিধা হচ্ছে, সুন্দর করে জাকাতটা ইনশাল্লাহ আদায় করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে দুনিয়ার যে মহব্বত, যে দুনিয়া, এটা দুনিয়ার ভালো লাগা, এটা হচ্ছে আমাদের সব গুনাহের, দুনিয়ার প্রতি ভালোবাসা হচ্ছে সকল গুনাহের মূল। কিংবা ভালোবাসার জায়গায় মহব্বত লেখা থাকতে পারে হাদিসের অর্থে, এই জায়গাটা আসলে আমাদের ত্যাগ করতে হবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা, আমরা এটাকে চিরস্থায়ী মনে করি কিংবা বানানোর চেষ্টা করি। সেটা কিভাবে, যে আমি এটা করতেছি, আমি 10 বছর পরে এটা করব, 5 বছর পরে একটা ফ্ল্যাট কিনবো কিংবা একটা বাড়ি করে ফেলবো, গাড়ি করবো, তারপরে তো বিন্দাস সব ঠিকঠাক। আদৌ কি 5 বছর পরে আগামীকাল সূর্য কি আপনার জীবনোদয় হবে কি না আপনি কি বলতে পারেন? রাস্তা বেরোলে আপনি অ্যাক্সিডেন্ট হইতে পারেন, কোনো যে পরিস্থিতি চলতেছে এখন দেশের, মানে যে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি হইতে পারেন, আপনি হায়াত ফুরাই যেতে পারেন, আপনি রাতে ঘুমাচ্ছেন, ঘুম থেকে সকালে আর না উঠতে পারে। তো এই চিন্তা কিন্তু আমাদের নাই। আমাদের চিন্তা আছে কি, আমি 1 মাস পরে, এই যে এখন যে একটা চিন্তা চেতনা ঢুকছে রমজান, পবিত্র রমজান মাসের সাথে আরেকটা চিন্তা হচ্ছে যে এখন কিন্তু সামনে ঈদ আছে, ঈদের মার্কেটিং করতে হবে, ঈদের বাজেট কি আছে, কীভাবে কতটুকু কে নিয়ে আগাইতে পারতেছেন, এটা নিয়ে হচ্ছে এখন আমাদের অনেক বড় একটা অংশ, রমজানের ইবাদতের অংশ এখানে আমাদের ব্যয় হয়ে যায়। রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, আমরা জানি। এই মাসের ক্ষেত্রে বলা আছে যে রমজান পেলে অথচ নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারলো না, সে হচ্ছে একজন হতভাগা। এখন আমরা যেন এর পবিত্র রমজানে, ঈদ তো আছে, ঈদ কাদের জন্য? যারা পরিপূর্ণভাবে রমজান রোজাগুলো আদায় করেছে, তারাবি নামাজ পড়েছে, রমজানের হকগুলো আদায় করে চলতে পেরেছে, তাদের জন্য তো ঈদ। আপনি রোজা রাখেন নাই, আপনি নামাজ পড়েন, আপনার জন্য আবার কিসের ঈদ? শুধু শপিং করে বেরোলেও তাহলে হবে না। এই জন্য আমি সবাইকে বলবো অবশ্যই আমাদের ফিরে আসতে হবে। যদি আমাদের এই সমস্যাগুলো আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের ফিরে আসতে হবে, আমাদের এগুলো বাদ দিয়ে আমাদের রমজান মাসের দিকে ফোকাস করেন। ঈদ আছে, ঠিক আছে, আপনি ছোট্ট একটা সময় নিয়ে যান না, আপনার 15 দিন মার্কেটে যেতে হবে, 20 দিন যাবত শপিং করা লাগবে, এমন তো কোনো ইস্যু নাই। এই দুনিয়াকে, আমাদের দুনিয়ার প্রতি ভালোবাসাটা আমাদের কমাইতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী একটা জায়গা। দুনিয়াকে অন্য হাদিসে তুলনা করা হয়েছে হচ্ছে আপনি কোথাও সফরে যাচ্ছেন, যাইতে যাইতে আপনি হাঁপাই গেছেন, ক্লান্ত হয়েছেন, একটা গাছ পাইছেন, ছায়া আছে, তপ্ত রোদের মধ্যে একটু বসলেন, বসে উঠে যে আবার চলে গেলেন। এই যে বসার যে পরিমাণ জায়গাটা, সামান্য পরিমাণ জায়গা, এটা হচ্ছে দুনিয়াটা। তো দুনিয়াটা তো শেষ, দুনিয়া থাকবে না। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা। আর আখেরাতে শস্য ক্ষেত বলা হয়েছে দুনিয়াকে। আপনি দুনিয়ারে যদি ভোগের বস্তু বানান, আখেরাতে আপনার শাস্তি পাইতে হবে। দুনিয়া হচ্ছে ক্ষেতের মতো, ওই যারা কৃষক আছে না, তারা কিন্তু উৎপাদন করে, একটা সময় যা উৎপাদন করবে এই উৎপাদনটা দিয়ে সারা বছর তারা চলবে। উৎপাদন খারাপ হইলে বছরটা কিন্তু ভালো যাবে না, ভালো খাইতে পারবে না, ভালো পড়তে পারবে না, এমন। তো আমরা এই উৎপাদন ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যা উৎপাদন করব, যতটুকু নেকি করব, যতটুকু আমল আকলা আমরা গুছাইতে পারবো, এটা হচ্ছে আমরা পরকালে ভোগ করতে পারবো। এই জন্য যদি আপনি এখানে কম করেন, এখানে কম পাবেন, তখন কোনো সুবিধা ভোগ করতে পারবেন না, উল্টাপাল্টা করে গেলে শাস্তি পাইতে হবে। এই জন্য আমাদের জীবনটা আমরা আমাদের নিজেদের গুছাইতে হবে। নিজের দায়িত্বটা নিজে নেন, সবার দায়িত্ব বাদ দেন। নিজের পরিবার, যারা আপনার পরিবারে যারা আছে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে, কিংবা তোমাদের যারা স্টুডেন্ট, যারা তোমরা আছো, তোমাদের মা বাবা ভাই বোন যারা আছে, তাদের ব্যাপারে তুমি খেয়াল করো, তোমার ব্যাপারে তুমি খেয়াল করো। সবার আগে নিজে, যে আমি কি ঠিক কাজ করতেছি, আমি ঠিক পথে চলতেছি, আমি গুনার কাছ থেকে বের হয়ে আসতে পারছি, আমি কি আজকে নামাজ 5 ওয়াক্ত পড়েছি, আমি রোজা কি রেখেছি। আপনি রোজা না রেখে যদি পর্দার ভিতরে ঢুকে বাসার ভিতরে
থেকে আপনি পানাহার করেন, কিছু খাইতে থাকেন, আল্লাহ তাআলা তো দেখতেছে, তাই না? আমরা জানি সবাই যারা রোজাদার আছে আল্লাহ তাআলা সব দেখেন। তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু গুনাহ থেকে বেঁচে আছেন। আর আপনার দ্বারা আমরা কিন্তু অনেকগুলো হাদিস পড়েছি অলরেডি। আজকে আমাদের হাদিস নাম্বার হচ্ছে 11, তার আগে 10টা হাদিস গেছে। তাহলে আরেকটা হাদিসের মধ্যে এমন গেছে, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। তো আমার জিহ্বা আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ আছে? আমার হাত থেকে আছে। আপনি সবাইকে ঘুষি মারেন না, সবাইকে থাপ্পড় মারেন না, কিংবা সবাইকে ধাক্কা দেন না, কিন্তু আপনার মুখ জিহ্বা থেকে সবাই নিরাপদ আছে? এক জায়গায় বসলে আপনি কথা বলতেছেন, সমালোচনা করতেছেন। সমালোচনা একটা নাম হচ্ছে গীবত। গীবতের কত কঠিন গুনাহ এটা আপনারা জানেন। আমি এটা বিশ্বাস করি যে এক জায়গায় বসলে ও এটা করছে সেটা করছে। গীবত কাকে বলে? আপনি কারো অবর্তমানে তার দোষ নিয়ে সমালোচনা করতেছেন, সেটা হচ্ছে গীবত। গীবত থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমি বলবো, আপনারা যারা আছেন একসাথে বসলে অবশ্যই অন্যদের এই বিষয়গুলোর জন্য আমাদের আলোচনার মধ্যে না আসে। আপনার বিষয়টা আপনি আলোচনা করেন, আপনি একটু তাসবিহ তাহলিল করেন একসাথে, যদি অবসর সময় আপনি পান তাহলে আপনি জিকিরগুলো করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা, আলহামদুলিল্লাহ, ছোট ছোট যে জিকিরগুলো আছে, কিংবা বুখারী শরীফের শেষ হাদিসে একটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা জবানে পাতলা মিজানে পাল্লা অনেক ভারী হবে, যে জিকিরটা, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো আপনি হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে আছেন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছেন, অবসর সময় আপনার 2 ঘন্টা বসে থাকতে হবে, তখন আপনি এখানে জিকিরগুলো করেন। আপনি একটা ছোট্ট একটা বই রাখেন আপনার ব্যাগের মধ্যে, যেতে সূরাগুলো আছে, আপনি তেলাওয়াত করতে থাকেন, কয়েকটা হাদিস পড়েন। এগুলো প্র্যাকটিস করলে আমাদের গীবত থেকে বেঁচে থাকাটা সহজ হবে। আচ্ছা, তারপরে আমাদের মাসনুন দোয়াটা আছে। কি আছে? মাসনুন দোয়াটা হচ্ছে নৌকায়, যদি আমরা নৌকায় আরোহণ করি তাহলে নিম্নে দোয়াটা পড়তে হবে। নৌকায় যখন আমরা যাতায়াত করে কোথায় যাই তখন এই দোয়াটা পড়তে হবে। কি? বিসমিল্লাহি মাজরেহা। এইখানে একটা কোরআন শরীফের আয়াত থেকে এসেছে, তো এখানে রর জায়গায় এটা রে পড়া হয়। কেন পড়া হয় এটা আমাদের ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আসবে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। অর্থ, আল্লাহ তাআলার নামে এই নৌকায় চলনস্থিতি, নিশ্চয় আল্লাহ আমার প্রতি ক্ষমাকারী ও সর্বশ্রেষ্ঠ দয়াবান। আসলে এই বিষয়গুলো আমরা জানি, এই যে নৌযান ডুবে যাওয়ার যে একটা প্রবণতা, যে বাতাস থাকলে, ঢেউ থাকলে এগুলো হয়ে থাকে। তো আমরা সেই ক্ষেত্রে দোয়াগুলো পরে আমরা উঠবো। আর অবশ্যই আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু চিন্তা বিবেচনা আমরা করি, আমরা এই আরোহণগুলোর ক্ষেত্রে আমরা দেখা যায় যদি দোয়া পরে উঠি তাহলে কী হবে? দোয়া পরে উঠলে কি আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো বা বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ তাআলা যদি চান। তারপরে আবার এটা হইতে পারে আমাদের এই সফরটাও আমাদের নেকির একটা জরিয়া হবে, যে আমি দোয়া পরে আরোহণ করলাম, সুন্নত অনুযায়ী আরোহণ করলাম, সেই ক্ষেত্রে এটাও আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য প্রত্যেকটা দোয়া আমরা যেগুলো পড়েছিলাম সুন্নত আমলগুলো, সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। বাসা থেকে বের হওয়ার সময় বাসায় বের হওয়ার দোয়াটা, মসজিদে প্রবেশ করার সময় মসজিদের যে দোয়াটা আছে, ওয়াশরুমে যাওয়ার সময় ওয়াশরুমে যাওয়ার দোয়াটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের জীবনে প্রয়োগ করবো, আমাদের জীবনটা ইনশাল্লাহ সুন্দর হবে। আর আমরা বিশেষ করে আমাদের হাত আর জিহ্বা থেকে যেন অন্য মুসলমান নিরাপদে থাকে সেটা খেয়াল রাখবো। রমজানের ইবাদত বন্দি এগুলো আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারতেছি কিনা, নিজের দায়িত্বশীল নিজে হন, তাহলে হয়তো বা একটু গুরুত্বটা বাড়বে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বাকি রোজাগুলো সুন্দর করে রাখার জন্য, তারাবিগুলো ঠিক করে পড়ার জন্য, এবং আমাদের হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান যেন নিরাপদে থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।